আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে, আল্লাহকে স্মরণ করে যারা কাটতে পেরেছে তার জন্য সুসংবাদ। ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয়ে কাঁদার তৌফিক দান করুন, আমিন। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি, আমিন আমিন। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হয়েন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে।